সংসার বড় অদ্ভুত জিনিস, তাই না? যখন দেখবেন আপনার সন্তানরা খুব ভালো কাজ করেছে, তখন শ্বশুরবাড়ির লোকজন বলবে একদম বাবার মতো হয়েছে। আর যখন কোনো খারাপ কাজ করবে, তখন বলবে মায়ের স্বভাব পেয়েছে। তো আর যখন ভিডিও এডিট করছিলাম, তখন এই কথাটা বারবার মনে পড়ছিল, তাই আপনাদের সঙ্গে শেয়ার করে ফেললাম। পারিপার্শ্বিক অনেক কিছু দেখে নিজস্ব অভিজ্ঞতা থেকে কথাটা বললাম। কথাটা কিন্তু খুবই বাস্তব। যদিও আমার শ্বশুরবাড়ির লোকজন খুবই ভালো, তৃষানের পাপা, আমার মেয়েরাই, আর আমার শ্বশুর শাশুড়ি, যা, মিহির, সবাই খুবই ভালো। ওদেরকে নিয়ে আমরা খুবই ভালোই আছি। তো এটা একটা অভিজ্ঞতা থেকে জাস্ট বললাম। তো কেমন আছেন সবাই? কাকলির সংসারে একটি ব্লগে আপনাদের স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। স্নান করার আগে দেখবেন সব কেটে বেছে ধুয়ে রাখলে রান্না করতে বেশ সুবিধা হয় আর ভালো লাগে। তো আমি স্নান করার আগে মাছ কেটে, গাটি কচু কেটে, শাক বেছে ধুয়ে সব কমপ্লিট করে রেখে গেছিলাম। স্নান করে পুজো সেরে চলে এসেছি সোজা রান্নাঘরে। আর শাকটা ওদিকে আমার ভাজা হয়ে গেছে, আর মাছটা আমি নুন হলুদ মাখিয়ে ভালো করে ভেজে তুলে নিয়েছি। ওই তেলের মধ্যে একটু জিরে ফোড়ন দিয়েছি, আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে গাটি কচুগুলো দিয়ে নুন হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে একটু ঢেকে দিয়েছি। তো ওদিকে রান্নাটা আমার হচ্ছে, আর ওদিকে রান্না হচ্ছে, আর এদিকে আমি ঘরে টুকিটাকি একটু কাজ করি। এটা আমার অভ্যাস, রান্নার জায়গায় আমি চুপচাপ দাঁড়িয়ে থাকতে পারি না। কখনো এটা ভাঁজ করি, কখনো ওটা গোছাই। তো এইভাবেই করতে থাকি। তো রান্নাটা আমার হচ্ছে, এখনও তৃষানকে আনতে হবে। কখনো মিহির যায়, কখনো রাই যায়, আবার কখনো আমি গিয়ে নিয়ে আসি। তো এইভাবেই কাজকর্ম করি, আর এই ছোট্ট ছোট্ট ব্লগগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। আমার ব্লগগুলো কেমন হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করবেন। তো এদিকে আমার গাটি কচুটা সিদ্ধ হয়ে গেছে। আমি পরিমাণ মতো উপর থেকে গরম জল দিয়ে এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। তারপরে নামানোর আগে জিরে আর গোলমরিচ ভেজে আমি গুঁড়ো করে রেখেছিলাম, ওটা দিয়ে দেবো। দেখুন রান্নাটা কি সুন্দর হয়ে গেছে না? মিঠি, কি সুন্দর আমার মিঠি, সুন্দরী। একটা কাজলের টিকা লাগিয়ে দে। হ্যাঁ, বলি বাবা, বলি বাবা। মিঠি, খাঁচার মধ্যে থেকে থেকে মেয়েটা মোটি হয়ে গেছে, একটুও ডায়েট করে না, শুধু খাওয়ার ঘুম। ওই চলে এসছে, মিঠির পাপা চলে এসছে। তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপরে সন্ধেবেলা সবাই মিলে বসে আছি। এই সময় ওর পাপাও চলে এসছে, আর আসার পথে শক্তিগড় থেকে ল্যাংচা নিয়ে এসেছিলো। তো ল্যাংচাগুলো আমি ছেলে মেয়ে সবাইকে দিচ্ছি, আর তার মধ্যে আমরা যখন খাবো মিঠিকে তো খেতে দিতেই হবে। তো উনিও নিয়ে এসছে কিছুটা কলমি শাক, আর মিঠি দেখুন কেমন করছে খাওয়ার জন্য। মিঠি আমার ভীষণ সুন্দর, আর ওর জন্য আমাদের অনেকটা সময় কেটে যায়। তো এইভাবে আমি এদেরকে নিয়ে সারাদিন কাটাই। আর আজকে আমার সারাদিনের ব্লগটা কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।